এ মা বোনেরা, তুমি তো নবীর স্ত্রীও নাও, তুমি তো এরকম ভাবে মা ফাতেমাও নাও, ভালো করে বুঝে নাও কি নিয়ে ওই কবরের মধ্যে রওনা করছো। আল্লাহর নবীর স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নিজের একটা জামা মোবারক দিয়া দিলেন যাতে করে কবরের মাটি সজরে চাপ না দেয়। আল্লাহর নবী নিজের হাতে কবরের মধ্যে শোয়া দিলেন। এরপরে এখন রাত্র গভীর থেকে গভীর হয়ে গেল, আপনার সবাই চলে গেছে। আল্লাহর নবী এখন আর কবরের পাশ থেকে যায় না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া জানতে চাইলো, যাও গো ফেরেশতা, আমার হাবিবকে জিজ্ঞেস করো সে কেন যায় না। আল্লাহর হাবিবের কাছে যখন ফেরেশতা এসে বলছে, ও গো নবীজি, দাফন কার্য শেষ হওয়ার পরে সবাই তো চলে গেছে, নবী গো আপনি কেন যান না, আপনি কেন এখানে বসে আছেন? এখন বলতেছে, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, আমার মা নাই, বাবা নাই, খাদিজা আমাকে ঢালের মতো এরকম চতুর্দিক দিয়ে হেফাজত করেছে, অর্থ করি সব কিছু ব্যয় করেছে। আমার দুঃখের দিনের স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তার ওয়াদা, তার মন কার নকিরের প্রশ্নের জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। কিন্তু আমি তো মুনকার নকিরের প্রশ্নের কোনো আলামত পাই না, আওয়াজ পাই না। ফেরেশতা বলছে, নবী গো, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা কেমন রাজি আর খুশি করেছেন, আল্লাহ তাআলা তার উপরে এমন খুশি, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে স্বয়ং রব্বুল আলামিন নিজেই মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়া দিছে। এই জন্য ভাইরা আমার, এই পরদানিশীল মায়েরা আমার, মৃত্যুর ক্ষণ শুরু হলে তাওবার দরজা বন্ধ, সূর্য যখন পশ্চিম দিগন্ত দিয়া উদিত হবে তাওবার দরজা বন্ধ। এই জন্য প্রতিযোগিতা করো এরকম ভাবে কিভাবে ইবাদত বেশি করে করা যায়। এ ভাইরা আমার, আজকে তিনটা পয়েন্টে কথা বলবো বড় সংক্ষেপে। তোমার সাথে আমার সাথে আল্লাহর সম্পর্ক এই মুহূর্তে কেমন? ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই দুনিয়ার ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে কবুলিয়াত দান করেন, তখন এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে, আল কবুলু ফিল আরদ, জমিনের ভিতরে মানুষের গ্রহণযোগ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে কাছে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, দুনিয়ার ভিতরে অমুক মানুষটারে আমি ভালোবাসি, আমি মহব্বত করি, সুতরাং তুমিও মহব্বত করো। হযরত জিবরাইল আমিন বড় বড় ফেরেশতা সহ সপ্ত আকাশের ফেরেশতাদের জানায়া দেয়, আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সপ্ত আকাশের ফেরেশতারা ষষ্ঠ, ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম, পঞ্চমেরা চতুর্থ, চতুর্থরা এরকম ভাবে তৃতীয়, তৃতীয়রা দ্বিতীয়, দ্বিতীয়রা দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমান। এই প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার সকল ফেরেশতাদের জানায় দেয়, ওগো দুনিয়ার ফেরেশতারা শোনো, সকল ফেরেশতারা জিবরাইল সহ স্বয়ং রব্বুল আলামিন বান্দা ওই বান্দিকে ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসো। এরপরে অবস্থা এমন হয়, ওই দুনিয়ার ফেরেশতারা আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কানে কানে বলে দেয়, এই মানুষটা আল্লাহর মহাব্বতের লোক, এরকম সকল ফেরেশতারাও ভালোবাসে, মাখলুকাত তোমরাও ভালোবাসো। তখন এই লোকটার কাছে বাঘ আইসা মাথা নত করে বলে, হুজুর আপনি এরকম ভাবে আমার পিঠে আরোহণ করেন, হাইটা যাবেন না। যখন হুজুর বাঘের পিঠে আরোহণ করে সাপ আইসা, বিষধর সাপ আইসা বলে, হুজুর আপনি মাহফিলে যাবেন, আপনি কষ্ট করবেন, বাঘ তো আপনার ঘোড়া হয়ে গেছে, সাওয়ারি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, হুজুর আপনি লাঠি পাবেন কোথায়, ছড়ি পাবেন কোথায়, আমাকে একটু ধরেন, আমি আপনাকে কষ্ট দিব না, আঘাত দিব না। মশা আইসা চতুর্দিকে ঘুরে একটা কামড় লাগায় না। অর্থাৎ আল্লাহ যারে ভালোবাসেন এরকম ভাবে দুনিয়ার সমস্ত মাখলুকাত তার দরবারে যায়, তার কাছে এরকম ভাবে চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়ার মানুষ
মানুষ দলে দলে গিয়া তার কাছে দুঃখ বেদনা এরকম ভাবে বলে, হুজুর আমার এই কষ্ট, আমার ওই কষ্ট। আল্লাহর কাছে দোয়া করলে কষ্টগুলা চলে যায়। এটাকে বলা হয় আল কবুলু ফিল আর। এখন তোমার আমার জীবন মিলায় দেখো, তোমার আমার জীবনের সাথে এটা ফিট হয় কিনা। যদি এইটা ফিট না হয়, তুমি দ্বিতীয় অপশনের মধ্যে আসো, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারে ডেঙ্গু সহ বিভিন্ন বালা মুসিবত অভাব অনটন বিভিন্ন ধরনের মুসিবত দিয়া এরকম ভাবে মাঝে মধ্যে পরীক্ষা করে। মাঝে মধ্যে কি করে? কথা বলেন, কি করে? এই পরীক্ষার মধ্যে যারা আছে তারাও আল্লাহর নিকটের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও আল্লাহর কি? জোরে বলেন, নিকটের লোক। প্রিয় ভাইরা আমার, এরকম মাঝে মধ্যে যখন এখন অর্থনৈতিক মন্দা চলতেছে, বাজার নাগালের বাহিরে, মেয়েরা আবদার করে, ছেলে আবদার করে, এইটা আবদার করে, ওইটা আবদার করে, বাবা পূরণ করতে পারে না, মনে কষ্ট নিয়েন না, সব সময় মেনে নেন। এটা কার পক্ষ থেকে? জোরে বলেন, মালিকের পক্ষ থেকে। অতএব আমি মেনে নিলাম। আমি কি নিলাম? এই অবস্থা যাদের ভিতরে চলে, এটা হলো দ্বিতীয় নম্বর। জোরে বলেন, এটা হলো কি? জোরে বলেন, এটা হলো কি? দ্বিতীয় নম্বর। বিরক্ত হইতেছে? জোরে বলেন, জোরে বলেন। আমল করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? আমল করতে হবে। আমলের বিকল্প নেই আমার ভাইয়েরা।